আমার সবচেয়ে ভালো বন্ধু আমাকে মায়ানমার বর্ডারে দেখে ধোঁকা দিয়ে দিল। কিন্তু ওখানে পৌঁছে আমি জানতে পারলাম ওখানকার বস আমারই গার্লফ্রেন্ড ছিল। শুরুতে ও আমার সব কথা শুনলেও শেষে আমাকে কুকুরের মতো লোহার খাঁচায় বন্দি করে দেওয়া হলো। আমি পালানোর সব চেষ্টা করলাম, কিন্তু শেষে পালাতে ফেল হয়ে গেলাম আর আমাকে টর্চার করে মেরে ফেলা হলো। কিন্তু যখন আমি আবার চোখ খুললাম, তখন আমি সেই দিনে ফিরে এসেছিলাম যেদিন প্রথমবার এই পার্কে এসেছিলাম। আমরা কোম্পানিতে পৌঁছে গেছি, এখন শুধু অনেক টাকা কামাতে হবে। আমি ওপরের দিকে তাকালাম, সেই উঁচু দেওয়াল, সেই পার্ক, আর সামনে সেই চেনা পরিচিত মানুষ। সবকিছু আগের মতোই ছিল। ধীরে ধীরে খুলতে থাকা সেই গেটটা দেখে আমি নিজের ভেতরের পালানোর ইচ্ছেটাকে অনেক কষ্টে দমাতে থাকলাম। আগের জীবনেও এই সময়েই আমার রিয়ালাইজেশন হয়েছিল যে যাও বুঝু আমাকে ধোঁকা দিয়েছে। গেট খুলতেই আমি নিজের পুরো শক্তি দিয়ে বাইরে পালিয়েছিলাম, কিন্তু শেষে ধরা পড়ে গেলাম। ও আমাকে ওখানেই কয়েকটা থাপ্পড় মারল আর লোকেদের দিয়ে আমাকে ওয়াটার জেলে ফেলে দিল। আমি ওখানে 3 দিন আর 3 রাত কাটালাম। আর যখন আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম, তখনই আমার কানে একটা পরিষ্কার ইলেকট্রনিক আওয়াজ ভেসে এলো, হোস্ট, ভয় পাবেন না, সিস্টেম সবসময় আপনার সাথে থাকবে। হোস্ট, দয়া করে নিজের ওয়েলকাম গিফট রিসিভ করুন। আমি গিফট রিসিভ করতেই যাচ্ছি, এমন সময় যাও বুঝু হঠাৎ আমার কার্ডটা ধরে বলল, তাড়াতাড়ি চল, এত অলস হোস না। আমি তোকে বলছি কোম্পানিতে আসার পর বস যা বলবে সেটাই করবি। ওই সময়ে আমি ওর সাথে লড়াই করার সাহস পাইনি, তাই শুধু নিষ্পাপ সেজে মাথা নাড়িয়ে দিলাম। যখন যাও বুঝু লাগাতার কোম্পানির ব্যাপারে বলে যাচ্ছিল, আমি বাইরে থেকে মন দিয়ে শোনার নাটক করছিলাম, কিন্তু মনে মনে বললাম, গিফট রিসিভ করো, রিওয়ার্ড। হোস্ট, দুনিয়াভরের সোশ্যাল অর্গানাইজেশন মেম্বারদের কন্ট্যাক্ট বুক পেল। রিওয়ার্ড। হোস্ট, দুনিয়ার 7,000 এরও বেশি ল্যাঙ্গুয়েজের মাস্টার স্কিল পেল। রিওয়ার্ড। হোস্ট, সুপার স্ট্রং বডি আর আল্টিমেট ফাইটিং স্কিলস পেল। রিওয়ার্ড। হোস্ট, সুপার ইনভিনসিবল কনসেন্ট্রেটেড ডিবিভির একটা বোতল পেল। এত দুর্দান্ত রিওয়ার্ডস দেখে হোস্ট খুশি তো? খুশি কিসের? টাকা কোথায়? আমি তো গড লেভেল রিচ সিস্টেম হতে চলেছিলাম, তাহলে টাকা কোথায়? এই সময়ে আমার শুধু টাকার দরকার ছিল, কারণ এই নরকের মতো জায়গায় শুধু টাকাই জীবন বাঁচাতে পারত। কিন্তু সিস্টেম বলল, আমি গড লেভেল রিচ সিস্টেম নিশ্চয়ই, কিন্তু বোকা নই। টাকা আপনাকে নিজেকেই কামাতে হবে, কিন্তু চিন্তা করবেন না, যতক্ষণ আমি আছি আপনি যত খুশি তত টাকা কামাতে পারবেন। এটা শুনে আমি একটু স্বস্তি পেলাম। আমাকে টাকাও কামাতে হতো আর বদলাও নিতে হতো। আগের জীবনে যারা আমাকে কষ্ট দিয়েছিল, আমি তাদের সবাইকে এমন মৃত্যু দেব যাতে তাদের নাম নিশানা মুছে যায়। সবচেয়ে প্রথম নম্বর যাও বুঝু ছিল। জলদি আমাকে অফিসে নিয়ে যাওয়া হলো। বা, এবার তো নতুন মাল ধরে এনেছিস। এরা হলো কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টের টিম লিডার যাও দেজু। এই মানুষটা যদি ছাই হয়ে যায় তবুও আমি একে চিনে নেব। আগের জীবনে আমি এর আন্ডারে কাজ করতাম, পারফরমেন্স আনতে পারিনি বলে এ আমাকে অনেক মেরেছিল, কিন্তু এই জীবনে আমি একে এত সহজে ছেড়ে দেব না। এই ছেলে, তোর নজর তো মনে হচ্ছে আমাকে খেয়ে ফেলবে। যাও দেজু হাত বাড়িয়ে আমাকে ধরতে চাইল, কিন্তু রিফ্লেক্সে আমি ওর হাতটা ধরে একটু জোর দিলাম। ও তখনই চিৎকার করে উঠল, তাড়াতাড়ি ছাড়, আমার হাড় ভেঙে যাবে। যাও দেজু আমাকে মারার জন্য হাত তুলল আর ভয় পাওয়ার নাটক করে যাও বুজুর পেছনে লুকিয়ে গেলুম। তোর বডি এত দুর্বল নাকি? আমার ভাই তো জাস্ট হালকা করে হাত ধরেছিল। তোর এই ভাই সাধারণ মানুষ মনে হচ্ছে না। ওর যা শক্তি, ও একাই একটা ষাঁড় তুলে নিতে পারবে। ঠিক আছে, ড্রামা বন্ধ কর, এর জয়নিং প্রসেস পুরো কর আর একে এন্টারটেইনমেন্ট ডিপার্টমেন্টে পাঠিয়ে দে। এন্টারটেইনমেন্ট ডিপার্টমেন্টের নাম শুনতেই আগের জীবনের ভয়ঙ্কর সব দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠল। ওই জায়গাটা আসলে একটা নোংরা প্লেজার হলো ছিল, যেখানে লোকেদের পুরোপুরি নিংড়ে নেওয়া হতো আর শেষে তাদের পরিণতি হতো পিগ ফার্ম। আমি এন্টারটেইনমেন্ট ডিপার্টমেন্টে যাব না, আমাকে কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টে যেতে হবে। শেংলিং, তুই কি পাগল? এন্টারটেইনমেন্ট ডিপার্টমেন্টের সুপারভাইজার আমি। তুই যদি আমার সাথে থাকিস তাহলে আমি তোকে প্রোটেক্ট করতে পারবো। আমি এখানে 1000 কিলোমিটার দূর থেকে শুধু অনেক টাকা কামাতে এসেছি। শুনেছি কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি টাকা কামানো যায়, তাই আমি ওখানেই যাব। যেমনই যাও দেজু শুনল যে আমি কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টে যেতে চাই,
ও তখনই আমাকে নিয়ে জয়নিং করাতে চলে গেল আর লাগাতার আমার তারিফ করতে থাকল যে আমার চিন্তাভাবনা অনেক বড় আর আমার ভিশন অনেক বড়। কিন্তু ওর মাথায় কি চলছিল আমি ভালো করেই জানতাম। জয়নিং করার সময় আমার থেকে জোর করে স্লেভ কন্ট্যাক্ট সাইন করানো হলো। আমার ফোন, আইডি কার্ড আর পাসপোর্ট সব কেড়ে নেওয়া হলো। আর ওখানে দাঁড়িয়ে থাকা জাওদেজু আমাকে দেখে খোঁচা মেরে বলল, পরে কাঁদতে কাঁদতে আমার কাছে সাহায্য চাইতে আসিস না। এতটুকু বলে ও ঘুরে চলে গেল। আমি আমার সিটে গিয়ে বসে পড়লাম আর সিস্টেম স্ক্রিনে দেখতে থাকা ফোন নম্বরের দিকে তাকাতে লাগলাম। সিস্টেম বলল, হোস্ট, এটা জাপানের ইয়ামাগুচি গ্রুপের বসের নম্বর। ওনার তক্ষুনি অস্ত্রের একটা বড় ক্ষেপ চাই। আপনি শুধু কল করুন আর আমার বলা কথা অনুযায়ী কথা বলুন। আপনি এই 10 বিলিয়ন পেয়ে যাবেন। আমি একটা দীর্ঘশ্বাস নিলাম আর নম্বর ডায়াল করলাম। জলদি কল কানেক্ট হয়ে গেল। ফোনের ওপাশ থেকে একটা মাঝবয়সী লোকের আওয়াজ এলো। পরের মুহূর্তে সিস্টেম স্ক্রিনে প্রম্পট এলো আর আমি তক্ষুনি ফ্লুয়েন্ট জাপানিজে ওনার সাথে কথা বলা শুরু করে দিলাম। চারপাশের লোকজন অবাক হয়ে আমার দিকে তাকাতে লাগলো। জাওদেজু রেগে আমার দিকে এগিয়ে এলো। তুই এটা কি করছিস? কিন্তু ও আমার কথা শুনে ওখানেই জমে গেল। এরপর আমি আবার ফোনে কথা বলতে লাগলাম। সবকিছু স্মুথ থাকলো। আমার আর ওই বসের বেশ ভালো কথাবার্তা হলো। আর আমি ওনাকে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিলাম। পরের মুহূর্তে আমার স্ক্রিনে দেখা গেল যে ওই কার্ডে 10 বিলিয়ন ইয়েন ট্রান্সফার হয়ে গেছে। জাওদেজু স্ক্রিনের দিকে তাকিয়ে উত্তেজনায় নিজের মুখ চেপে ধরে দাঁড়িয়ে থাকল। আমি কল কাটতেই ও নিজেকে আটকে রাখতে পারল না। 10 বিলিয়ন! এই নতুন ছেলেটা 10 বিলিয়ন কামিয়ে নিল। পুরো অফিস অবাক হয়ে গেল। জাওদেজু খুশিতে নাচতে লাগল, যেন টাকা ওর পকেটেই আসতে চলেছে। এই খবর জলদি পেছনে বসা আসল বসের কাছে পৌঁছে গেল আর আধ ঘন্টার মধ্যে ও কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টে চলে এলো। আমি যখনই ওই হিডেন বসকে দেখলাম আমার চোখ ছোট হয়ে গেল। ও সেই মানুষটাই ছিল যার উপর আমি সবচেয়ে বেশি ভরসা করেছিলাম। ও যখন আমার সামনে এলো আমার বুক দুরু দুরু করে কাঁপতে লাগলো। লিন নিয়ন শুয়ের সুন্দর মুখে একটা প্রফেশনাল স্মাইল ছিল। ও আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমি কোনো অপরিচিত মানুষ। শুনেছেন, কোনো নতুন লোক এসেই 10 বিলিয়ন ইয়েনের ডিল করে নিয়েছে? হ্যাঁ, লিন বস, একদম ঠিক। এই সেই নতুন ছেলে, নাম শ্যাংলিং। আগের জীবনে ও আমাকে বলেছিল যে ওর নাম সু সাউ। ও একটা অনাথ মেয়ে যার কেউ নেই। আমি যখন সবচেয়ে খারাপ অবস্থায় ছিলাম ও আমাকে থাকার জায়গা দিয়েছিল, কাজ দিয়েছিল, আপন করে নিয়েছিল। কিন্তু এখন জানা গেল যে ওর নামটাও নকল ছিল। লিন নিয়ন শু আমার সামনে এসে ওপর থেকে আমাকে দেখতে লাগল। নতুন লোক, তোমার মধ্যে ট্যালেন্ট আছে, ভালো করে কাজ করো, পাক তোমার সাথে খারাপ কিছু করবে না। ও ঘুরে যেতে লাগল। তখনই আমি হঠাৎ বললাম, লিন বস, আমি আগে একটা মেয়েকে চিনতাম। ও দেখতে একদম আপনার মতোই ছিল। ও নিজের নাম সু সাউ বলেছিল। লিন নিয়ন শুয়ের পা থমকে গেল, হাওয়া যেন জমে গেল। ও ধীরে ধীরে ঘুরল আর ওর চোখে এমন একটা ইমোশন ছিল যা আমি বুঝতে পারলাম না।